ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 9:45 আর এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি। মিস্টার বিশ্বাস আজকে নিজেই টিফিন করে নিয়ে মানে ওটস নিয়ে চলে গেছেন অফিসে, আর এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি। এখনকার ব্লগগুলো একটু অন্যরকম, জানি না তোমাদের কেমন লাগবে, তবে নর্মাল অ্যাক্টিভিটিসের সঙ্গে সঙ্গে আমার এক্সপিরিয়েন্স, আমার সমস্ত কিছুই তোমাদের যা বলেছি লাস্ট ব্লগে সবটাই শেয়ার করবো। হ্যাঁ, খাচ্ছি। প্রেসক্রিপশন দেখে ওষুধ দেখছি, এইগুলো খাওয়ার আগে হয়ে গেছে, আর এর মধ্যে রয়েছে খাওয়ার পরে কোনটা খেতে হবে। ঠিক আছে, একটা মিস্টার বিশেষ প্রিন্ট আউট বের করে দিয়েছেন, এটা দেখে এটা মোটামুটি 2-1 দিন খেলেই মুখস্থ হয়ে যাবে। আজকে ফার্স্ট ডে তো একটু দেখে নিই। এই দুটো খেয়েছি আর এগুলো খেতে হবে। তারপরে ব্রেকফাস্ট, যে আমাদের ব্রেকফাস্ট এসে আছে ডিম আর ডালিয়া, সয়াবিন দিয়ে ডালিয়া আর ডিম। দুটো রুগী এখানে আমরা বসে আছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমাদের একটু রান্নাঘরটা দেখিয়ে নিই। আজকে তো এই কদিন দিদি রান্না করছে, লাস্ট 1 উইক। আলু ফুলকপি ভাজা হচ্ছে, এটা জেনারেল পাবলিকদের জন্য। রুগীদের জন্য এখানে একটা চিকেন হচ্ছে, এটা শুনছি আলু পেঁপে দিয়ে গাজর দিয়ে একটা ওই হাফ বাঙালি স্টু টাইপের একটা কিছু হচ্ছে, তো দেখা যাক সেটা কি হয়। আর মাছ হবে, এই যে এইসব দিয়ে স্টু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হোক, তারপর খেয়ে বলছি কেমন হয়েছে। সকালবেলা উঠলাম, মা কালকে হসপিটাল থেকে এসছে, অনেক দায়িত্ব, কেননা মা তো করতে পারছে না করতে দেওয়া হচ্ছে না। কালকে রাত্রেবেলা আমি জল ভরে দিয়েছি, আজকে সকালবেলা ছাদে গিয়ে গাছে জল দিয়ে এলাম, দেন বাজার করতে গেলাম, বাজার করলাম, মুদিখানা করলাম অনেক, তারপর অনেক জিনিসপত্র নিয়েছিল ওগুলো ওপরে তুলে দিলাম, কেননা ওপর থেকে জিনিস মানে নিচ থেকে ওপরে তোলাটাও ভাঁজ তোলাটাও নিষেধ, প্রবলেম হবে, ভারী জিনিস তুলতে পারছে না আমার। কিন্তু যখন আমার রাইস টিউব লাগানো হয়েছিল, তুই আমার একটা কথা বলেছিলি, আমার যেন কার মতো দেখতে লাগছিল। ভোল্ডেমর্ট বলেছিলাম। আরে নাকটা এরকম চাপা, এখান থেকে দুটো টিউবটা ছাড়লে নাকটা পুরো চাপা, নাক দেখা যাচ্ছে, আমি ভোল্ডেমর্ট বলেছিলাম। আমার যেন মনে হচ্ছিল আমার সুর বেরিয়েছে। হ্যাঁ, তো আজ অনেক কাজ করতে হচ্ছে। আমি ওপরে আছি, যখনই আমি নিচে আসি 2-3টা করে কাজ করে নিচ্ছে, এটা তো সুবিধা নিচ্ছে, আমি বুঝতে পারছি। এইটা 6 মাস চলবে। আসবোই না নিচে, আমি ফোন করে ডাকবো, ইমেল করবো, হোয়াটসঅ্যাপ করবো। কিন্তু করতে হবে কাজ, তুমি তো করতে পারবে না এখন তোকে কম নিচে ডাকছি কারণ পিসিমণি রয়েছে, পিসিমণিরা চলে গেলে আরো বেশি ডাকবো। আমাদের লাঞ্চের মেনু আজকে এই যে চিকেন হয়েছে, গোলমরিচ, আলু, পেঁপে, গাজর এগুলো দিয়ে একদম হেলদি স্টু টাইপ। আর এখন আমরা খেয়ে নিই, আমি সৌর্যকে খাওয়াবো। সৌর্য খুব ডিস্টার্ব করছে সবাইকে, জামাইবাবুকে কামড়ে ফামড়ে দিচ্ছে, যা তা শুরু করেছে সৌর্য। এখন জামাইবাবু পেছনে লাগছে আর সৌর্য কামড়ে দিচ্ছে, এই হয়েছে অবস্থা। বিশাল গরম রে। সৌর্য, এই কদিন কেমন লাগলো? আমাকে ছাড়া ছিলে? ভালো লেগেছে। আমাকে ছাড়া থাকতে ভালো লেগেছে? না, ভালো লাগেনি। আমার কথা মনে পড়েনি? মনে পড়েছে। একা একা ভাত খেতে হচ্ছিল, আজকে আমি খাইয়ে দিচ্ছি। অনেক খুশি পেয়েছি। তুমি খুশি পেয়েছো? আয় না, মাছ খাও। মাছ না, চিকেন। এটা হচ্ছে আলু, পেঁপে আর গাজর দিয়ে চিকেন, ইউনিক চিকেন স্টু। সৌর্য খুব গুড বয় হয়ে গেছে এখন। আজকে তো অফিস গেছিলাম জিনিয়ার অপারেশনের পরে ফার্স্ট ডে, জিনিয়াকে নিয়ে এসেছি তো কালকে সবাই দেখেছো। আজকে অফিস গেছিলাম বাট তাড়াতাড়ি চলেও এলাম, কেননা ওর একটাই যে ওকে 2 দিন অন্তর অন্তর ড্রেসিং করতে বলেছে। তো যেহেতু অপারেশন হয়েছে কলকাতাতে আর আমরা থাকি নৈহাটিতে, অনেকটাই ডিস্টেন্স, ওখানকার লোক এখানে এসে ড্রেসিং করবে না, মানে করতে পারবেও না, অনেকটা ডিস্টেন্স করে কী করে, তাদেরও তো পোষাবে না। তো চলে আসার মেন উদ্দেশ্য যে এখানে লোকালি আমাদের এখানে যারা ড্রেসিং করে রিলায়েবল, তার খোঁজ নেওয়া, তাকে দেখানো, আর মানে মৌ থাকতে থাকতে মানে ও তো নার্স, ওদের দুজনের মধ্যে একটু আলোচনা করে ঠিকঠাক করে নেওয়া, ওই জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছি। এমনিতেই বিপদের শেষ নেই। আমি হসপিটালে গেছি, তারপর থেকে একের পর এক বিপদের খবর। প্রথমে শুনলাম মৌ নাকি আমার সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হয়েছে, মানে ওর
একটু প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম আছে, সেটা বেড়ে গেছে। ও নিজের ওপর তো সমস্তটা নিয়েছে, ব্যাস বেড়ে গেছে, ওকে হসপিটালাইজ করতে হয়েছিল। ও মেডিকাজেই ছিল। উপরন্তু দেখছি আমার বোন আমাকে যা জানালো মিস্টার বিশ্বাস, বোনের ছেলেটা একটা ইমিটেশন চেন গিলে ফেলেছে, কিনে এক্সপেরিমেন্ট করছে গলা দিয়ে গেলে পটি দিয়ে বেরোয় কিনা। মানে একটা বিপদ যখন আসে 10টা বিপদ সঙ্গে নিয়ে আসে। সেগুলো তো চুকলো, তার চেন বেরিয়ে গেছে ফার্স্ট পটির সাথে, নেক্সট ডে সেটা বেরিয়ে গেছে, মৌও সুস্থ আছে। আজকে 4টে থেকে সৌম্যর কোনো খবর নেই। সে 2টোয় পড়তে গেছে, সে 4টেই ছুটি, 4:30 পৌনে 5টার মধ্যে তার বাড়ি আসার কথা। এবার আমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। দিদি না পারছে আমায় ডাকতে, না পারছে মিস্টার বিশ্বাসকে ফোন করতে যে ও কলকাতা থেকে আসতে পারবে না। তারপরে মিস্টার বিশ্বাস এসে গেছে, তখনও দীপ আসে না। দীপের সমস্ত বন্ধুরা পড়ে বাড়ি চলে গেছে, দীপ আসে না, দীপ আসে না। আর আমি এমনি হাইপার টেনশনের রুগী। দিদি আমায় ঘুম ভাঙিয়ে বলতে পারছে না যে জিনিয়া তোমার ছেলেটা বেরিয়েছিল এখনও ফেরেনি কেন, কোথায় গেছে বা কোথায় যেতে পারে। এবার আমি যে অভ্যস্ত, আমি ইউজুয়ালি তো তোমরা দেখেইছো, ও নিজেই যাতায়াত করে আমাকে এসে বলে দেয় মা এখানে এখানে গেছিলাম। আমি অতটা টেনশন নিই না, কিন্তু দিদি তো মৌয়ের সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখে। দিদি ভাবছে মেয়েটা ফিরছে না, ছেলেটা ফিরছে না, এরকম একটা ব্যাপার, টেনশন করছে। মিস্টার বিশ্বাস কলকাতা থেকে চলে এসছেন ড্রেসিংয়ের খবর টবর নেওয়ার জন্য, এসে দেখছেন বাড়িতে ছেলে নেই। এবার ওর বন্ধুরা সব বাড়ি চলে গেছে, স্যার বলছে আমি 4:15 ছুটি দিয়ে দিয়েছি। মানে মাথা তো পাগলের মতো হয়ে গেছে, ছেলে ফিরছে না, ছেলে ফিরছে না, একে ওকে তাকে ফোন করছি। তারপর উনি 6:05 দাঁত বের করে করে বাড়ি এসছেন। মিস্টার বিশ্বাস খুব বকা দিয়েছে, বলছে জানিস সবাই এরকম একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, তুই এখন এরকম মানে হোস কী করে। বলছে আমি ফোনটা সাইলেন্ট করে পড়তে বসেছিলাম, পড়ার পর স্যার বাড়ি চলে গেছে, আমি আমার বন্ধুর বাড়িতেই খেলছিলাম। বলছে খেলছিস ভালো কথা, একটা মেসেজ করে দিলে বাড়ির এরম পরিস্থিতি, সকলের নার্ভটা একটু কাম থাকে, এটাই তো ব্যাপার। তো বিপদের শেষ নেই। পরশুদিন শিয়ালদাঘাটায় বাড়ি যাবো, হ্যাঁ একটু গামলাতে একটু কাজ আছে, আবার শুক্রবার দিন কাটোয়া যেতে হবে, কাটোয়া একটু কাজ আছে। পোস্ট অফিস কাটোয়া বিচার করছে না, এই মাসে আলার মাছ আমি করে দিয়ে যাবো, পেঁপে দিয়ে মাছ আর ডাল করে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, তো মাছের ঝোল ভাত খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আর তোর মাছ থাকবে, ডালও থাকবে, ওই আলু চিপস। হ্যাঁ হয়ে যাবে, আমি করে নেবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে, কাজ তো করতেই হবে। শুক্রবার দিনকে ধর এখানে 7:30 8টা ঢুকবো, ওই কাটোয়া থেকে Direct চলে আসবে। কাটোয়া থেকে ডাইরেক্ট মো কবে জয়েন করবো? সোমবার সোমবারে। লাগবে। শেষ অফিসের কাজ করছেন, আর দিদি এখানে আমায় টেবিলটা ঠিক করে দিয়ে গেল, বলছে এখানে বসে খেয়ে নাও। এই বেলা দিদি মুখে খাইয়ে দেবে আর আমি এটাতে খেয়ে নেবো। সূর্য ওখানে এই যে বল নিয়ে খেলা করছে। এবারে সরস্বতী পুজোটা যে কীভাবে কাটলো, হসপিটালেই ছিলাম, কিছু বুঝতে পারিনি। ওদের মধ্যে আলোচনা শুনছিলাম, বাট খুব গরম ছিল। এত গরম কোনো বছর সরস্বতী পুজো ছিল না। আর সূর্যের জীবনে, আমার জীবনে ফার্স্ট ফ্যামিলি ছাড়া সরস্বতী পুজো। কাকিমা বনানি ওকে ডেকে নিয়ে গেছিলো, গিয়ে ওদের বাড়ি সরস্বতী পুজোটাও মানে ভালো করে পালন করেছে, খাওয়া দাওয়া করেছে, মজা করেছে। বাট সেরকম আমার মিস করেনি, বাট আমি খুব মিস করেছি। শাড়ি পরা, সরস্বতী পুজোয় ঠাকুর দেখা, এগুলো তো থাকেই। তিতলিদের বাড়িতে খাওয়া দাওয়া হয়, এবারে তো অবশ্য তিতলির ঠাকুমা শাশুড়ির মানে বাৎসরিক ছিল, ওটার একটা অনুষ্ঠান ছিল। বাট আদারওয়াইজ আমাদের খুব আনন্দ হয়। আর সরস্বতী পুজো তো বাঙালিদের মানে একটা নিজস্ব বসন্তকালে ভ্যালেন্টাইন্স ডের মতো না। তো যাই হোক, খুব মিস করেছি এবারে সরস্বতী পুজোটা। এখন স্ট্যাটাসগুলো দেখছি আর মনটা খারাপ হয়ে যাচ্ছে। একটু চালাচ্ছি, বড্ড গরম, খেতে পাচ্ছিলাম। মাংসের ঝোলটা খুব ভালো হয়েছে, সকালেও বললাম বাবা একদম খেতে পাচ্ছি না। অনেকে আবার সলিড পিস ভালো খায়, আমি আবার হাড়ের পিস ভালো খাই। কত মাংস দিয়েছে দিদি আমায়। ঝোলটা খুব ভালো খাই, এই যে ঝোলটা পাতলা একটা ঝোল আছে না, খুব ভালো খাই এটা। ঠান্ডা হোক একটু।
তো চলো, এই আর কি মিস্টার বিশ্বাস আমার মশারি টশারি টাঙিয়ে দিয়ে গেছেন। এখন 3 মাসের জন্য আমি একতলায় একাই শোবো, তো ওই জন্য এখানে মশারিটা উনি টাঙিয়ে দিয়ে যান। আর এই যে শোয়ার ব্যবস্থা, আমি একটু 2টো বালিশ ইউজ করি আর কম্বলটা খুলে রেখে যান, কারণ কম্বল খুলতেও না পেটে একটু টান ধরছে, ইমিডিয়েট হয়েছে তো। তো এই এখানে আমি শোবো আর কি, একলা দিন যাপন। সেই একলা দিন যাপনের জন্য সঙ্গী বানিয়েছি এই যে পাহাড়ে ফেলুদা। এটা এই যতটা পারি পড়ি, বই পড়ার অভ্যেস তো একদমই চলে গেছে। আর এই রাত্রিবেলায় এমন একটা সময়, এই সময় একটু চুল টুল আঁচড়ালাম, একটু ক্রিম মাখলাম। স্নান তো এখন বারণ, 10 দিন স্নান নয়, শুধু যদি প্রয়োজন হয় স্পাঞ্জ করতে হবে। তো পরশু দিন আসবে আমার যিনি ড্রেসিং করাবেন উনি, দীপের বান্ধবী নীরজার মা সুধা আমাকে একটা বিশাল বড় হেল্প করলো আমার ড্রেসিংয়ের জন্য, যেটা 2 দিন অন্তর করতে হবে। তার জন্য সতীশদা ও সাধনদা সামথিং নাম, খুব এক্সপিরিয়েন্সড একজন ড্রেসার, পোস্ট অপারেটিভ ড্রেসার, খুব এক্সপিরিয়েন্সড, ওনার অ্যারেঞ্জ করে দিল। তো যাই হোক, ভালো হলো, একটা চিন্তা মিটলো, কারণ ভালো ড্রেসিং করে নৈহাটিতে এরকম লোক জানা থাকা খুব মানে অসুবিধা। তো আমার একটা সুবিধা, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক এগুলো থেকে আমি অনেক হেল্প পাই। বন্ধুবান্ধব মহলে আমার পছন্দ করে না এমন মানুষের থেকে না ভালোবাসে, স্নেহ করে, এরা মানুষের সংখ্যা বেশি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।